আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ভেবেছি রান্না করব খিচুড়ি মুরগির মাংস দিয়ে। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন সব কিছুই কেটে এবং বেটে নিয়েছি। আর এদিকে আমি মুরগির মাংসগুলোকে সুন্দরভাবে ভেজে রেখে দিয়েছি। আর অন্যদিকে এখানে নর্মাল ভাতের চাল এবং 2 রকমের ডাল, মুগের ডাল এবং সাথে মসুর ডাল নিয়ে নিয়েছি। আর এখানে আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আজকে খিচুড়ি রান্না করব। তো রান্না বান্না বসিয়ে তারপর দেখা হচ্ছে একটু পরে। তো খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু কাঁচামরিচ আবার খিচুড়িটা যখন হয়ে যাবে তখন আবার কিছুটা কাঁচামরিচ অ্যাড করব। এখন এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব নেড়েচেড়ে। সাথে কিন্তু আমি তেজপাতা এবং এলাচ, দারুচিনি সব কিছুই দিয়ে দেবো, গরম মশলাগুলো। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবো। এখন আমি এগুলোকে সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব। পেঁয়াজটাকে কিছুটা ভেজেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আসলে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি, ওই জন্যে ভিডিওটা একটু ভালো নাও হতে পারে, অ্যাডজাস্ট করে নিয়ে সবাই। যেহেতু মাংসের সাথেও আলাদা করে আদা রসুন ব্যবহার করব, তাই এখানে একটু অল্প পরিমাণে ব্যবহার করছি। তবে এর চেড়ে সব কিছু ভালোভাবে ভেজে তারপর দেখা হচ্ছে। এরপর আমি এখানে সব রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে একটু ভেজে এর মধ্যে পানি দিয়ে দেব। প্রচুর পরিমাণে ধোয়া উঠতেছে। আমি এর মধ্যে সব রকমের গুঁড়া মশলাই দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সাথে লবণ তো আছেই। তো সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে চালটাকে দিয়ে সুন্দরভাবে চালটা ভেজে নেব। এভাবে মশলাটাকে কষিয়ে তার মধ্যে চালটা ভেজে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়। মশলাগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি খিচুড়ির চালটাকে দিয়ে দেব। তো খিচুড়ির চালটাকে আমি সুন্দরভাবে মশলার মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে গরম পানি দিব। সুন্দর করে আমি খিচুড়ির চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব।
এখন পানি দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। যেহেতু গরম পানি দিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না খিচুড়িটা হতে। আমি আসলে মাংসটা আলাদা রান্না করব আর খিচুড়িটাও আলাদা রান্না করব। খিচুড়ির ভিতরে মাংস ব্যবহার করব না। ঢেকে দিয়েছি। 10 মিনিট পর তুলে দেখব খিচুড়িটা কীরকম হয়েছে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি যেহেতু চুলা জালটাকে একদম কমিয়ে দিয়েছি, 800 করে দিয়েছি, তো ওই জন্য একটু আস্তে আস্তে হচ্ছে। অনেকটাই পানি টেনে গিয়েছে। পানিটা আরেকটু টানিয়ে দমে রেখে দেব। এ পর্যায়ে কিন্তু লবণ চেক করে নিতে হবে এবং জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অল্প অল্প করে সব কিছু দিয়ে দিতে হবে। কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর কেউ যদি মাংস অ্যাড করতে চান তাহলে তারা মাংস এর মধ্যে দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। তো এই যে আমার খিচুড়ির চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও টেনে গিয়েছে। 80% মতো সিদ্ধ হয়েছে চালটা, আরও কিছুটা সিদ্ধ হবে। তো আমি এখন খিচুড়িটাকে দমে রেখে দেবো। একদম জালটাকে কমিয়ে দিয়েছি। এখন আমি 400 থেকে 200-তে করে দেব। তো এভাবেই আমি অনেকক্ষণ রান্না করব খিচুড়িটাকে দমে রেখে, তাহলে একদম পারফেক্টভাবে চালটা সিদ্ধ হবে এবং খিচুড়িটাও একদম ঝুরঝুরে থাকবে। এই যে দেখুন আমার খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে, একদম ঝুরঝুরে আছে চালগুলো এখনও। এখানে আমি খিচুড়িটাও রান্না করে ফেলেছি আর অন্যদিকে মাংসটাও হচ্ছে। এত পরিমাণে ধোঁয়া কিছুই দেখা যায় না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।